হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ রেসিপি ব্লগ। আজকে আপনাদের সাথে 4টা ইজি ভর্তা রেসিপি শেয়ার করছি। সো প্রথমে আমি একটা বড় রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কজ এগুলো সবই ভর্তার জন্য লাগবে। প্রথমে মরিচ ভর্তার জন্য আমি এখানে বেশ কিছুটা মরিচ টুকরা করে পানিতে ভিজিয়ে নিয়েছি আর সাথে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম। এটা সারা রাত ভিজিয়ে রাখা যায়, ইদার 5 মিনিট পানিতে বলক দিয়ে নেওয়া যায়। সো আমার কাছে যেহেতু টাইম শর্ট ছিল আমি এটাই করেছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সবগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর নিচের এই অংশগুলো ফেলে দিতে হবে, বিচিগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি কিছুটা সরিষার তেল আর লবণ অ্যাড করে দিলাম আর এখন ব্লেন্ড করলেই হয়ে গেল আমার সুন্দর ভর্তাছি। কত ইজি ছিল আর অনেক বেশি টেম্পটিং লাগছে। এই ভর্তাটা সবকিছুর সাথেই মজা লাগে, ভাত বা পোলাও অন্য যে কোনো কিছুর সাথেই। তারপর এখন সেকেন্ড ভর্তাতে চলে আসলাম। প্রথমেই কিছুটা পেঁয়াজ কিউব, কাঁচামরিচ অ্যান্ড রসুন দিয়ে দিচ্ছি। এগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ধুয়ে ক্লিন করে রাখা ছোট ছোট টুকরা করে রাখা ধনে পাতাগুলো। সো এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, এটার কাছে একটা স্মেল রয়ে যাবে। সো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আপনারা কিভাবে ভর্তা পছন্দ করেন আমাকে জানাতে পারেন, আমি তো এই স্টাইলে করে থাকি সবসময়। সো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। সি কত সুন্দর একটা ভর্তা হয়েছে, খুবই টেস্টি হয়েছিল ভর্তাটা আর ইয়ামি ছিল অনেক। এখন থার্ড ভর্তাতে চলে আসলাম। প্রথমেই শুকনো মরিচ, পেঁয়াজ অ্যান্ড রসুন ভাজা ভাজা করে নিচ্ছি। সবগুলি কিন্তু আমি সরিষার তেলে করছি। কিছুটা নাড়াচাড়া করেই লবণ অ্যাড করে দিলাম। এখন কিছুটা ভাজা ভাজা করেই আমি এটার সাথে আমার কাঁচা বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। এই বাদামের ভর্তাটাই বেশি মজা লাগে। আমি প্রপারলি ফ্রাই করে নিলাম গোল্ডেন ব্রাউন করে, ইদার কাঁচা গন্ধ রয়ে যেতে পারে। সো এটাও ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর কতটা সুন্দর লাগছে। এই ভর্তাটা আমার আসলে মোস্ট ফেভারিট একটা ভর্তা। আপনারা কারা কারা বাদাম ভর্তা পছন্দ করে জানাবেন। কত সুন্দর হয়েছে ভর্তাটা। এখন লাস্ট ভর্তার পালা। সো আমি এখানে কিছুটা ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম লবণ অ্যাড করে, ঢেকে দিচ্ছি। আর কিছুটা কম পরিমাণ পানি দিতে হবে, বেশি পরিমাণ পানি দিলে বেশি মেল্ট হয়ে যাবে। অন্যদিকে এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর এখানে একটা পোড়া মরিচ অ্যাড করে নিলাম, সাথে সরিষার তেল আর লবণ। সেটা সুন্দর করে রেডি করে নিচ্ছি এই মিক্সচারটা। আর ততক্ষণে আমার ডালটা হয়ে গিয়েছে অলমোস্ট। কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এটাতে অ্যাড করে দিলাম মিক্সচারটাতে। সো এটা সুন্দর করে নাড়াচাড়া করলেই আমার সুন্দর ডাল ভর্তা রেডি হয়ে যাবে। কত ইজি ছিল আর খুবই ইয়ামি লাগছে দেখতে। এটা খুব মজা লাগে ভর্তা ভাপা যে কোনো কিছুর সাথে। সো এটাই ছিল আমার ইজি ভর্তার রেসিপি। ডেফিনেটলি আপনারা জানাবেন কিরকম লাগলো। আর যেহেতু এটার সাথে সেদিন আমি খুদের ভাপা করেছিলাম, চিন্তা করলাম সেটার রেসিপিও ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমেই আমি তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে সাথে পেঁয়াজ অ্যাড করে দিলাম, তারপর লবণটাও অ্যাড করে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা মেল্ট হয়ে যায় বা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো তারপর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আদা রসুনটা ইউজ করে ফেললাম। আপনারা জানি সবাই এটা রেসিপি জানেন, তাও কেন জানি মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি ধুয়ে রাখা খুদের চালটা অ্যাড করে দিলাম এটাতে। সো এটা অলমোস্ট পোলার মতোই রেসিপিটা, জাস্ট এটাতে আমি গরম মশলাটা অ্যাড করে নিই। আপনারা কি গরম মশলা ইউজ করেন নাকি খুদের ভাপাতে জানাবেন তো আমাকে কমেন্ট করে। তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে। আমি যেহেতু জাস্ট 2 পট ইউজ করেছিলাম, সো ওটার সাথে 4 কাপ পানি অ্যাড করেছি। তো এখন ঢেকে দিলাম। তো এটা ভালো আস্তে আস্তে আমি বাকি খাবারগুলো এখানে অ্যারেঞ্জ করে ফেলছিলাম। এটা আসলে আগেই করেছিলাম, বা যেহেতু ভর্তাগুলো আগে অ্যাড করে দেখিয়েছি আপনাদের কাছে, সো এটা আমি লাস্টলি শো করছি। সো এখানে অলমোস্ট হয়ে যাচ্ছিল আমার এটা, যেহেতু হতে বেশিক্ষণ সময় লাগে না, চালগুলো ছোটো ছোটো থাকে। সো জাস্ট 10 মিনিটের ভিতরে আমার এটা রেডি হয়ে গিয়েছিল। তো তারপর আমি একটু নাড়াচাড়া করে দিলাম লাস্টলি। আর কত সুন্দর করে হয়ে গিয়েছে আমার এটা, খুব ঝরঝর হয়েছিল। সো আমার তো খুবই ভালো আর ফেভারিট একটা রেসিপি এটা। যখনই হঠাৎ করে মনে চাই আমি টুকটাক করে হালকা পাতলা ভর্তা করে এরকম সিম্পল ভর্তাগুলির সাথেই খাওয়া বেশি পছন্দ করি। নেক্সট টাইম আপনাদের সাথে আরও কিছু রেসিপি শেয়ার করব। তো ডেফিনেটলি জানাবেন কীরকম লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।